সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর ২ দিন পরে অথবা ১ দিন পরেই আনন্দের ঈদ। যারা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী অথবা যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানির পেশেন্ট ইনহেলার নিতে হয়, উনারা অবশ্যই লাস্ট মোমেন্টে আবার একটু চেক করে নিবেন বাসায় ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের ওষুধটা যথেষ্ট পরিমাণে আছে কিনা। যাদেরকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়, ইনসুলিনের ভায়ালগুলো ঠিকঠাক মতো আছে কিনা, অথবা যে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিনটা দিতে হয় সেই ইনজেকশনটা যেন পরিমাণে বেশি কেনা থাকে, এবং ইনহেলার যাদেরকে ইউজ করতে হয় ইনহেলারটা আছে কিনা সেটাও খেয়াল রাখবেন। এবং দেখা যায় যে ১ মাস রমজানের রোজা রাখার পরে অনেকের অ্যাসিডিটির সমস্যাটা বেড়ে যায়। সেক্ষেত্রে বাসায় অবশ্যই অ্যান্টাসিড ট্যাবলেট এবং ওটস স্যালাইন রাখতে হবে। কারণ প্রায় সময়ই শোনা যায় যে বিভিন্ন ধরনের মজার খাবার খাওয়ার পরে অনেকেরই অ্যাসিডিটি থেকে ডায়রিয়ার সমস্যা হয়। সেক্ষেত্রে ওটস স্যালাইন ভীষণ জরুরি একটি ঔষধ। এবং অবশ্যই জ্বর বা অতিমাত্রায় মাথা ব্যথার জন্য নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো বাসায় স্টকে রাখতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে পোশাক, জুতা, প্রসাধনী তো অলমোস্ট সবাই কম বেশি কিনেছে, কিন্তু বাসায় ওষুধের স্টকটা ঠিকমতো আছে কিনা এটা অবশ্যই একটু ক্রস চেক করে নেবেন। ধন্যবাদ।